ফেরেশতারা এই বান্দারে বানাইতে নিষেধ করেছিল। আমি আল্লাহ খুশি হইয়া যায় যখন দুনিয়ার সব নাফরমানিতে ব্যস্ত থাকে। আমি আল্লাহর একটা বান্দা আমি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে একটা মায়ার ঢেউ লাইগা যায়। আমি আল্লাহ একটা বান্দার খাতিরে সারা পৃথিবীর জমিনের মধ্যে রহমত দিতে থাকি, বরকত দিতে থাকি। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা কোরআন তেলাওয়াত করব। এমন টাইমে নবীর একটা অন্ধ সাহাবী হাতটা তুইলা ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবীরা তো কোরআন তেলাওয়াত করব, আমার তো দুইটা চোখ নাই, তাহলে আমি কি করব গো নবী? আমার নবীর জামানায় কোরআন শরীফ বর্তমান যেমনে কিতাব দিয়া বাইন্ডিং করা এমন ছিল না। গাছের মধ্যে লেখা ছিল, পাথরের মধ্যে লেখা ছিল, বিভিন্ন ওটের চামড়ার মধ্যে লেখা ছিল। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় তুমি চোখে দেখো না, তেলাওয়াত করা সওয়াব তুমি পাইবা না? নবী কয় লা না রে না, আমার এই সাহাবী অন্ধ হইতে পারে। শোনো রে সাহাবী, তুমি আল্লাহর কোরআন রে মুহাব্বত করবা, আল্লাহর কোরআন রে জড়াইয়া ধইরা রাখবা। ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ যেই দিন যুদ্ধ থেকে আসার পরে আমার আল্লাহ আপনি নবীর প্রতি সূরা ইখলাস নাজিল করছে। ইখলাস নাজিল করার পরে আপনি দয়াল নবীজি আমার বাড়ির সামনে একটা গাছের গোড়ালির মধ্যে সূরা ইখলাসটাকে লেখা রাখছেন। নবী গো যেই দিন শুনলাম আল্লাহ তাআলার ওহির বাণী আমার বাড়ির সামনে গাছের গোড়ায় লেখা, ওই দিন থেকে আমি প্রত্যেক দিন যায়া যায়া ওই গাছটারে জড়াইয়া ধরি, ওই গাছটারে চুমা দেই। আমার নবী কয় কিয়ামত পর্যন্ত যারা যারা কোরআনে মুহাব্বত করবে, ভালোবাসবে, বুকের ভিতরে আগলায়া রাখবে, আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ প্রশংসা এটার মাধ্যমে আদায় হইয়া যাবে। এই জন্য বাবারা, বন্ধুরা, আমার আল্লাহর প্রশংসা করার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি দেওয়ালায়ালে আমাউম। আরো মোহাব্বত নিয়ে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আবার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে গাজে রাতে বেলালের মধুর আযান, আসতো বেশে গাজে রাতে বেলালের মধুর আযান,
জান্নাত সেইয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান নবীর পিছে নামাজ আদায় করলে বলো কেমন হতো নবীর পিছে নামাজ পড়লে বলো কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নবীরে দেখার দরকার আছে না নবীর যুগে জন্ম হইলে আমরা নবীরে দেখতাম না আবু জাহেলের মতো বেঈমান লোক যদি নবী দেখে আমরা তো নবীর উপর ঈমান আনতাম নবীরে দেখে কলিজা ঠান্ডা করতাম জোরে পড়েন না দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রাসূল আকে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا ওগো নবীজি ওগো মায়ার নবীজি আমার গাছের ডালের পাখি যদি হইতাম উড়ে উড়ে রওজা জিয়ারত করিতাম আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله لا إله আবার বলি শোনেন আল্লাহর নবীজি বলছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে ফজল মর্যাদাবান উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে কলবে একটা ধাক্কা দিবেন যেন ময়লাগুলা ঝরে পড়ে যায় রাজি আছেন রাজি আছেন তাহলে কষ্ট কইরা অন্য মুমিন মুসলমান ভাই যেন বসতে পারে সামনে 1 ইঞ্চি পরিমাণ জায়গা যদি খালি থাকে কষ্ট করে সামনের দিকে আসবেন আর মোহাব্বতে জিকির করেন লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও ফাই নাই কন্যা আল্লাহ বুদ নাই আমার নবীজি সারা ও ফাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই আল্লাহর ওলিদের দয়া সাগাইলাই হাইরে আমরা বড় ভাগ্যবান আমরার নবী লাইলাহা হাইরে নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা বলেন নামাজ না কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরুদ পইল না বলেন ন আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা
হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব। শাহজাদাপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? বেশি দিন হয় নাই নবী রওজা মুবারক দেখে আসছি। নবী রওজা মুবারকের সামনে যাইয়া 7 দিন ওয়াক্ত নামাজের পরে নবী রওজা মুবারকের সামনে সালাম দিছি। লাস্টের দিন যেদিন নবী রওজায় সালাম দিয়া মক্কা শরীফের দিকে যাব, আমার নবী রওজার সামনে যাইয়া 3 বার সালাতু সালাম দিয়া আল্লাহর হাবিবরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি নবীর রওজা মুবারক দেখার জন্য আমার বড় আকাঙ্ক্ষা ছিল, বড় আশা ছিল। নবী গো, আপনার রওজা মুবারক দেখছি, নবীজি জীবনে আর কোনো আকাঙ্ক্ষা নাই, শেষ আশা আদরিকিনি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, রওজা মুবারক দেইখা শান্তি হইছি, মরণের আগে আপনি নবীরে একবার হইলো দেখতাম চাই। নবীর রওজায় এই কথাটা বইলা যখন আমার নবীর রওজা মুবারকের সামনে বরাবর একটা ফাঁকা জায়গা, এই জায়গা বরাবর তাকাইলে আমার নবীর রওজা মুবারকের উপরে যেই গিলাফটা আছে সবুজ একটু বাদামি টাইপের, ওই গিলাফটার দিকে তাকাইয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পাগলডারে, আপনার গোলামডারে, আপনার প্রেমিকডারে আপনি নবীর রওজা মুবারকে আসছেন। নবী গো, ওয়াজ মাহফিলের ময়দানে যাইয়া আমি কত আশিকদেরকে সামনে নিয়ে বয়ান করি, আপনার অনেক পাগলরা, আপনার অনেক প্রেমিকরা আপনি নবীর রওজা মুবারকে আসতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার যত প্রেমিকেরা বাংলাদেশ সহ সারা বিশ্বের আনাচে কানাচে আপনি নবীরে ভালোবাসা এক যাররা পরিমাণ ঈমান নিয়ে অবস্থান করে, তাদের মরণের আগে একবার আপনি নবীর রওজা মুবারকে আইনেন। আল্লাহর কসম করে বলি, আমি আপনাদের জন্য কাবার গিলাফ ধইরা ধইরা দোয়া করছি, আল্লাহ তোমার কাবা ঘরের গিলাফের দিকে তাকাইলে তো গুনাহ মাফ হইয়া যায়, তোমার কাবার দিকে তাকাইলে তো জীবনের গুনাহ ধইরা ধইরা পুরা যায়। মাবুদ, তোমার কাবার গিলাফে ধইরা দোয়া করি, আল্লাহ এই কাবায় আসার জন্য যারা পাগল পারা, তুমি তাদেরকে একবার তোমার কাবা দেখাইও। বাবারে, ওই মক্কা মদিনা কারা কারা যাইতে চান, 2টা হাত তুইলা আমার আল্লাহরে দেখাইয়া দেন। হুজুর একটা জোরে তাকবীর দেন। সবাই কোন আলহামদুলিল্লাহ। তাহলে মদিনা যাইতে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহর নবী কয়, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আল্লাহর কসম, মক্কা মদিনা না যায়া যদি মারা যান, মরণের আগে আপনি যদি নবীর রওজা মুবারক না যায়া মারা যান, আপনার যদি মরণ হইয়া যায়, আমার আল্লাহ আমল নামায় সর্বনিম্ন একবার মক্কা মদিনা যাওয়ার জন্য যাওয়ার সওয়াব আমল নামায় দিয়া দিব। এই জন্য বাবা মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, দয়া আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা, লাই লাহ লাই লাহ লাহ লাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার শাহজাদাপুর বাগবাড়ি নূরে মদিনা নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের উদ্যোগে 9তম বাৎসরিক মাহফিলে আগন্তুক আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার বন্ধুরা, এই মাহফিলের মধ্যে আপনারা যারা আসছেন, মাহফিল কমিটির কাছ থেকে খবর নিলাম আপনাদের জন্য সুন্দর একটা তাবারুকের ব্যবস্থা করছে। আমি চিন্তা করলাম মাহফিলের মধ্যে আশেকরা মুসল্লিরা তাবারুকের জন্য আসে না। এই মাহফিলে আসার কারণ হইল একটা, যদি আমরা মাহফিলের মধ্যে বইসা আমার আল্লাহ তাআলারে স্মরণ করার কারণে আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেয়, আমরার জীবনটা ধন্য হইয়া যাইব, আমরার জীবনটা সফল হইয়া যাইব। আল্লাহর নবী শিখিয়া দেয়, উম্মতের দলেরা তোমরা দুনিয়ার মধ্যে একটা সুযোগ পাইলা জীবনের গুনাহ মাফ করানোর জন্য, কিন্তু তোমরা
জীবনের গুনাহগুলা মাফ করাইলা না। উম্মত তোমরা দুনিয়া থেকে কবরে আসলে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরার দিকে নজর করেও তাকাইবেন না। এই জন্য বাবারা জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য যে লতিফে কলবদার মধ্যে গুনাহ করতে 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 আপনি গুনার দাগ ফালাইয়া রাখছেন, মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু জোরে জোরে স্মরণ করেন আর ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ নবী সারা বান্দবকে গো না হায়রে মুমিন ভাই নবী সারা বান্দবকে গো না মারহাবা। ইকু কমাও ইকু কমাও। আল্লাহ আল্লাহ নবী সারা বান্দবকে গো না হায়রে মুমিন ভাই নবী সারা বান্দবকে গো না মারহাবা। জবানটা খুইলা আল্লাহকে শরণ নাই। নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম বেশে আসলে নাই দরাই নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন তার বুকে ধন্য হইল বিবি হালিমা হায়রে মুমিন ভাই নবী সারাই আমরার বান্ধব কেহ নাই মারহাবা। নবী সারা বান্ধবকে গো না হায়রে মুমিন ভাই নবী সারাই আমার বান্ধবকে গো না। মা বাবা আত্মীয় বন্ধু বান্ধব শত শত জানের সাইতে ভালো নবীকে বাসো জানের সাইতে অধিক ভালো নবীজিকে না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না হায়রে মুমিন ভাই নবী সারাই আমরার বান্ধব কে গো নাই মারহাবা। কে যাও তোমরা ও সজনী কে যাও তোমরা ও সজনী কেল্লা বাবার দরবারে কয় গিয়া সালাম আমার মুর্শিদের দরবারে মারহাবা। কে যাও তোমরা ও সজনী কে যাও তোমরা ও আসে কান খান্দুরা দরবারে কইয় গিয়া আমরার সালাম খান্দুরা বিলিতে আল্লাহ আমার মুর্শিদের ফাক দরবারে যেজন তাহার জানবি লাইছে গো আমার দয়ালের ফাক দরবারে যেজন তাহার প্রাণ বিলাইছে গো বয় নাই তাহার কোন কালে বয় নাই তাহার কোন কালে বলছেন আল্লাহ কোরআনে কয়ো সালাম আমার প্রিয় মুর্শিদের দরবারে মারহাবা। আল্লাহ রে আল্লাহর কি শরম নাই? আল্লাহ কইয় গিয়া
আমার সালাম কইও গিয়া, আমার সালাম প্রাণ মুর্শিদের দরবারে, মুর্শিদ যেন করে দয়া জীবন মরণে। মারহাবা। হায়রে যে জন দিল তাহার মন প্রাণ, ধন্য হইল জীবন পরাণ। পাইব স্বপ্নে নবীর দিদার, পাইব স্বপ্নে নবীর দিদার, বই নাই তাহার মরণে। কইও গিয়া আমার সালাম মুর্শিদের দরবারে। মারহাবা। আমার বাগবাড়ির আশেকে রাঙায়া, আল্লাহর জিকির করে তারা গো গো গো, সাজাদা পুরে রং আশেকে রাঙায়া, আল্লাহর জিকির করে তারা গো গো গো। নবীর প্রেমে পাগল পারা তারা, নবীর প্রেমে পাগল পারা, মুর্শিদের চরণ ধরা। আমার সালাম কইও গিয়া আমার মুর্শিদের দরবারে। মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে একবার বলেন প্রশংসা কইরা জিকির করলাম কার? জিকির করলে আল্লাহ খুশি না বেজার? তাহলে একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আজকের এই সুন্নি মুখা সম্মেলনের পাই বাবারা বন্ধুরা, সূচনা করব না অনেক লম্বা সময়, যেহেতু আজকের মাহফিলের সভাপতি এবং সভারত্ন দুইজন পীর মাশায়েখ, আমি তাদের উপর ভক্তি শ্রদ্ধা রাইখা আমার বয়ানের ধারাবাহিকতা টানতেছি। বাবা আমার মাহফিল কমিটি বলছে হুজুর আপনি একটু কবর এবং হাসরের বয়ান করবেন। আপনারা জীবনে আপনারা কবর এবং হাসরের বয়ান কম শোনেন নাই, তবে আমি আপনাদেরকে আরেকটু কবর হাসরের বয়ান শোনাই। যদি আপনাদের কাছে ভালো লাগে 10টা মিনিট সময় নিয়ে আমার বয়ানটা আপনারা দেমাগে ঢুকাইবেন, কবরের কথা স্মরণ করবেন, হাসরের ময়দানের কথা স্মরণ কইরা আমার ওয়াজদার প্লাস করবেন, মিলাইবেন। মিলিয়া যদি দেখেন আমার ওয়াজটা আপনার দেমাগের মধ্যে ঢুকতেছে, এই ওয়াজ দিয়া আজকে না হোক মরণের 1 মিনিট আগে হইলো আপনার লাভ হবে, তাহলে ওয়াজটা আপনি শেষ পর্যন্ত শুনবেন। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়ার জমিন থেকে যখন রওজা মুবারকে সইলা গেলেন, আমার নবী যাওয়ার আগে আমার দয়াল নবী ঘোষণা করে দিয়া গেছে ওমাইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর নবী ঘোষণা করে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি আল্লাহরে ভয় করে আলেমরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, অনেক আলেমরা তো সমাজের মধ্যে বিভ্রান্ত করে, মারামারি করে, কাটাকাটি করে, দ্বন্দ্ব করে। আমার নবী কয় তারা আলেম না, লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন। এদাল লেবাস যদিও মুমিনের লেবাস, অন্তর দিয়া তারা ঠিক না। আল্লাহর কসম রে বাবা, কারোর বিরোধিতা করা আমার উদ্দেশ্য না। আমি আমার মাহফিলে কারোর বিরোধিতা কইরা কথা বলি না। বলে হুজুর কেন কেন কেন? আমার কারণ হইল কেউ যদি কোনো পথ বাইছা নেয়, সে যদি তার পথে ভালো থাকে, আল্লাহ যদি তার ওই পথে হেদায়েত দেয়, সে তার পথে থাকবে। আমার তারে নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। তবে আমি আমার কথাটা আপনারা কোরআন হাদিস সম্মত কইরা বুঝাইয়া দেই। তাহলে বলছিলাম দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে আল্লাহরে ভয় করে কারা? আস্তে খুশি আলেমরার প্রতি কোনো অ্যালার্জি? হুজুরের প্রতি কোনো অ্যালার্জি আছে? বলে কারার? একদল দেখবেন আল্লাহর ওলিদের নাম দিয়া মাজারের ভিতরে বিভিন্ন রকমের গান বাজনা করে। হ্যাঁ করে না?
এই মাজারের ভিতরে যে গান বাজনা করার জন্য বাউল শিল্পীগুলো আনে, এই বাউল শিল্পীরা দেখবেন এই বাউল গানের স্টেজে বয়া ডাহে, আসলে কোন আলেম আসো গান গাওয়া যায়, তোমরা আমি দেখে দেব। আসলে বাউল গানের আশেপাশে কোন হুজুর যায়? আপনি বুঝতে পারছেন তো বিষয়টা? মূলত এদের আলেমদের ব্যাপারে অ্যালার্জিটা বেশি, কারণ আলেমরা এই গান বাজনার বিরোধিতা করে। কথা কোন না কেন? আলেমরা এই গান বাজনা বন্ধ করাইতে চায়। আমার বিবেকে বাধা দেয় কোন শয়তানের দলরা জানি আল্লাহর ওলির মাজারে উরুসের নাম দিয়া গান বাজনাটা প্রথম চালু করছে। হুজুর কেন এই কথা বললেন? আমার কথাটা বলার উদ্দেশ্য কারোর বিরোধিতা না, আমার কথাটা বলার মূল টার্গেট হইল এই যে প্রথম থেকে গানগুলা মাজারে শুরু করলো, এখন পর্যন্ত তাদেরকে অনুসরণ করে যারা গান বাজনা করে এদের আমল নামায় তো গুনাহ যায়। যারা প্রথম শুরু করছে কিয়ামত পর্যন্ত যারা গান বাজনা করব সব দির গুনাহ ওই শুরু করিন না আমলে যাইব। কথা বুঝছে? গান তো করে করে মহিলা শিল্পী না নাচায়। আল্লাহ না বলছে মহিলারা পর্দায় থাকবে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বাহির হইতে দিও না। যে আল্লাহর ওলিরা মহিলাদের দিকে তাকানো লাগবে বিদায় আল্লাহ শহীদ নিজের কল্লাটা আলাদা কইরা 40টা মহিলার সামনে নিজের কাটা কল্লাওয়ালা দেহটা দিয়া যুদ্ধ করছে। কেমনে রে তোমরা ওই অলির মাদারা গান বাজনা করো? আল্লাহর কসম গান যারা করে তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এরা ভণ্ড, এরা বেঈমান, ইসলামের কলঙ্ককারী। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যদি সবাই থাকতে পারতাম ইসলামের বদনাম হইতো না, আল্লাহর ওলির মাজার কেউ ভাঙতে যাইতো না। আমি জিজ্ঞাসা করছি যারা এই কয়েকদিন আগে মাজার ভাঙতে গেছে, জিজ্ঞেলাম ভাই এটা করতে গেলেন কেন? আমার পরিচিত অনেকে ছিল, কইতেছে ভাই সাহেব এখানে গান বাজ নয়, গাঁজার আসর হয়, এজন্য গেছিলাম এগুলা ভাঙার জন্য। আমি কিছু মাজার ভাঙছনি? কই না মাজার ভাঙছি না, এডি ভাঙছি। আর এনে যে খাদেম গেছিল এডির ফিরাইছি। জিজ্ঞেলাম কারণ কি? কই এডির কারণে, এই খাদেমগুলোর কারণে মাজারে, আল্লাহর ওলির মাজারে গাঁজার আসর আর গান বাজ নয়। আসলে কথা সত্য না? আল্লাহর ওলি কি কইয়া গেছে গান বাজনা করতো? আল্লাহর ওলি কি কইয়া গেছে গাঁজা খাবার লাগা? আল্লাহর ওলিদের শিক্ষা কি নামাজ না? আল্লাহর ওলিদের শিক্ষা কি রোজা না? ওনারা তো ওলি হইছে গুলা কইরা, তো তুমি কেন এটার মধ্যে বেড়াফেরা লাগাইলা? তাইলে বুঝবেন এটার কারণে সমাজে বিভ্রান্ত শুধু হয় না, ইসলামের ক্ষতি হয়। তো বাবা যে কথা বলতেছিলাম আলেমদের ব্যাপারে অ্যালার্জি, আলেমদের কথা শুনলে বিবেক গরম, মাথা গরম। না না না, আলেমদের ব্যাপারে মাথা গরম করা যাবে না। খুব বুঝা শুনে আলেমদের ব্যাপারে কথা বলা লাগবে। যেই কথাই ছিলাম, তাহলে এবার উত্তর দিবেন দুনিয়াতে সবচাইতে আল্লাহরে ভয় করে কারা? আলেমরা। আবার দিয়ে আসতে আরো জোরে কন্যা কারা? ওই আলেম উলামার মধ্যে সবচাইতে একজন বিশিষ্ট আলেম। কি আলেম? বিশিষ্ট আলেম হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, মারহাবা। উনি বলেন আমি একদিন একটা কথা বলতে লাগলাম, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যাও। হুজুর বুঝলাম না। হুজুর মরার আগে মরে কেমনে? আল্লামা এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কয় আমি এই কথা যখন বললাম, আমার অনেক ছাত্ররা, আমার তলেবুল এলেমরা আমারে প্রশ্ন করতে লাগলো, হুজুর মরার আগে মরে কেমনে? একবার আপনি বলেন না। বলে তুমি যে হাত দিয়া কাজ করবা, মরার আগে যদি মইরা যাও ওই হাতটা আর তোমার হাত থাকে না, ওই হাতটা আমার আল্লাহর কুদরতের হাত হইয়া যায়। উনি বলেন তোমার পুরাটা অঙ্গ আমার আল্লাহর কুদরতি অঙ্গ হইয়া যায়, তাহলে মরার আগে তোমরা মরতে রাজিনি। এই ওয়াজ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওনার পুরা এলাকার মানুষের কাছে জানাইয়া দিছে মরার আগে মরা লাগবো। উনি যখন এমন প্রচার কইরা দিছে রে বাবা,
এলাকার সবচাইতে একজন নিকৃষ্ট ব্যক্তি, তার বয়স ৭৪ থেকে ৭৬ বয়স। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আসরের নামাজ পড়া ওনার মসজিদের মিম্বরের সামনে মুসল্লিদের দিকে ফিরা বসা। সব মুসল্লিরা আসরের নামাজ পড়া বাড়ির মধ্যে চলে গেছে। এই টাইমে ওই ৭৪ বছর বয়সের ব্যক্তি আইসা ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর, আমার বয়স ৭৪, আমি এই বয়সটা নিয়ে আপনার সামনে দাঁড়াইছি। হুজুর, আমি আমার জীবনে কোনোদিন আল্লাহরে সেজদা দেই নাই। কি দেয় না? জোরে কোন। ডাক দিয়া কয়, হুজুর, আমি আমার জীবনে কোনোদিন আল্লাহরে সেজদা দেই নাই। আপনি তো আলেম মানুষ, আপনি আপনার হাতে হাত ধইরা আমারে বায়াতে রাসূল গ্রহণ করাইয়া দেন, মানে মুরিদ করাইয়া দেন। মুরিদ হওয়ার উদ্দেশ্য ফিরের বাড়িতে যাইয়া তাবারুক সিন্নি খিচুড়ি খাওয়ানা। কি মুরিদ হওয়ার উদ্দেশ্য? প্রতি বছর উরুসের মধ্যে গরু মহিষ নিয়া যাওয়ানা। মুরিদ হওয়ার উদ্দেশ্য ফিরের পায়ে ধরে বৈশা থাকা না, যেহেতু বিষয় কবর এবং হাসর। আমি আমার ওয়াজদারে কোথায় নিয়ে ফালাই শুধু একটু দেখবেন, কারণ তিতাস নদীর পানি তিতাস নদীতে থাকে না। এবারই যায়া ঘুরতে ঘুরতে মেঘনাতে যায়া পড়ে, মেঘনা নদী থেকে যাইতে যাইতে বঙ্গোপসাগরে যায়া পড়ে। এই সাগরের মধ্যে যখন যায়া পড়ে রে বাবা, সাগরের ঘূর্ণিঝড়ের সাথে মিলিত হইয়া তিতাস বুঝে না, গুমতি বুঝে না, মেঘনা বুঝে না, একসাথে বঙ্গোপসাগরের পানি হইয়া আমার আল্লাহর আসমানের দিকে উইটা আবহাওয়া হইয়া আল্লাহর বান্দারারে ঠান্ডা বাতাস দেয়। মেঘ পানি দিতে থাকে আমার ওয়াজদারে তিতাস নদীর মতো, গুমতি নদী মেঘনা নদীর মতো ঘুরাইয়া কবর হাসরে ফালাইমু। যদি বসতে পারেন ওয়াজটা বুঝতে পারবেন। এবার আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে ৭৪ বছরের মুরব্বী বাবা আইসা ডাক দিয়া কয়, হুজুর ও ৭৪ বছর বয়স হয়ে গেছে, কোনদিন আল্লাহরে সেজদা দিছি না, আপনার কাছে আমারে আপনি বায়াত করাইয়া দেন হুজুর। তবে শর্ত, বায়াতমু নামাজ পড়তাম ফারতাম না। জোরে এ নাউজুবিল্লাহ কিছুক্ষণ পরে আউজুবিল্লাহ হইব। বলছে কি হুজুর মুরিদ হইতে চাই, তবে হুজুর নামাজ পড়তাম ফারতাম। আমদাদুল্লাহ মুহাজিরি কয়, পাগলা, আমার একটা বিপদে বালাইছে রে। মুরিদ হইব নামাজ পড়তো না। আছে না এমন মুরিদ ফিরে ভিড় ধরে বয়ে রয়েছে, নামাজ পড়ে না। আজ পর্যন্ত কোন ফিরে কি কইছে নামাজ পড়িস না? পীর শব্দের একটা অর্থই তো পথ প্রদর্শক। কি প্রদর্শক? পথ প্রদর্শক। তো বেটা আপনার যদি কয় নামাজ পড়িস না, তো এটা পথ প্রদর্শক না, এটা পথ ধ্বংস করিস না বেটা। কথা বলি না গেলে ঠিক আছে না? আবার আপনারা ব্রাহ্মণবাড়িয়া ভারিয়া দাও না, পরে বহুত ইচ্ছা করে দিদিকে ঢোকা মুড়ি সামনে। আমি এটা চিন্তা করলে দেখি এ যে ভিড় হইছে, এ মুড়ি ছাড়ো করবো কেমনে? বিডিএত লয়ে বয়ে থাকে বহুত ফিররা, বিডিএত থাকবো ফদ্দায়। আল্লাহ নবী যদি বায়াত গ্রহণ করাইতো, মাঝখান দিয়ে ফদ্দা থাকতো, নবী দিয়ে এই পার থেকে কথা বলতেন, মহিলারা শুনতেন। বিডিএত লয়ে বয়ে থাকে, এটা ভিড়। আপনার কাছে মনে হয় এটা আল্লাহ নবী কিন্তু হক? আপনার কি ওয়াজ কি জায়গা মতো ফটতাছে নাকি? কষ্ট হইতেছে আপনারা? ওয়াজ এটা দিয়া হেদায়েত হইব মনে হইতেছে নি? সাবধান। তো নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, নবীজি তো কিয়ামতের আগে আপনার উম্মত এমন ফিরের একটা বেড়া জালে ঘুরে দেবো গা, নবী ফির চিনবো কেমনে? আল্লাহর নবী কয়, ফির চিনার একটা উপায় আছে। ইয়া রাসূলুল্লাহ কেমনে? নবীজি বলতেছে, এই ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হইবে। আচ্ছা, ফিরে যদি সিগারেট খায় আল্লাহর কথা মনে হইতো কেমনে? তো ফিরে যদি সিগারেট খায় তো মুরিদ আবার গাঁজা খাইবো, ঠিক আছে না? এমন ফির থেকে বহুত হেফাজতে থাকার চেষ্টা করবে। তো যেই কারণে কথায় আসছিলাম, ফিরসাব মানুষ তো আপনার কষ্ট হইতেছে কোনো? সাবধান বাবা, মনে যদি কষ্ট হয়, যদি আমার কোনো কথায় ভুল হয়, যদি কোনো আলেম সমাজ আশেপাশেও থাকে, ইন্ডিয়া তো আছে 2-3টা, আশেপাশেও থাকে, আমার কোনো ভুল হয়, আল্লাহর রাস্তায় আমার ভুল ধরাইয়া দেন। আপনি ভুল ধরাইয়া দিলে আমি আপনার শত্রু মনে করতাম না, কারণ যে আমার ভুল ধরাইয়া দেয় হে আমার বন্ধু, কারণ যে ভুল ধরাইয়া দিছে এ ভুল আর ভবিষ্যৎ হইছে না। ঠিক আছে না? আমার মাঝে মাঝে একটু গরমিল হয় ওয়াজে, তো হওয়ার কারণে অনেকে আমারে কয়, এই বাদশা ওয়াজ করে, কি ওয়াজ করে এগুলা? আমি তো কই ভাই সাহেব, ঠিক আছে আমার ভুল ওয়াজ হচ্ছে, আপনি আমার ধরাইয়া দেন, এটা দিয়ে মানুষের বোঝা, দেখছো ভুল ওয়াজ করে।
আমি ভুল করছি দেখি আমি বক্তা, এই কথা কই না করে, ঠিক আছে না? তো যেই কথা থেকে এখানে আসলাম, ওই ছেলে ডাক দিয়া কয় হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মুরিদমু, কিন্তু নামাজ পড়তাম না। হুজুর কয় পাগলা একটা মুরিদ রে, আমি আমার জীবনে পড়ছি তাই বেতাল হইতাছি না। আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নরমাল কোন আলেম না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখি আমরাও মানি, যারা কওমি উলামায়ে কেরাম আছে তারাও মানে, সব বড়নার আলেমরা ওনারে মানে, ওনারে নিয়ে কোনো দ্বন্দ্ব। উনি বলেন আমি আবার চিন্তা করলাম তারে উত্তরটা দিব কি। আগের আল্লাহর ওলি, বর্তমান আল্লাহর ওলি, ওনাদের একটা খাসিয়ত, ওনাদের কাদের মধ্যে রুমাল দেখবেন, রুমাল থাকতো। এটার মূল কারণ ওনারা যেখানে যেভাবে নামাজের ওয়াক্ত হইতো বিছাইয়া ফিরা ফেলাইতেন। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন আমি নামাজের মুসল্লা বিছাইলাম, 2 রাকাত নামাজ পড়লাম, নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ ও দয়াল আল্লাহ, তোমার কুদরতের খেলা বোঝা বড় দায়। আল্লাহ আমি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সামনে কত রং বেরঙের মানুষ দাঁড় করাইলা, আজকে আমার এমন একটা পাপীর সামনে দাঁড় করাইলা যেই পাপী ৭৪ বছর পর্যন্ত পাপ করছে, তোমার কুদরতি কদমের সাজদা দিতে না। আল্লাহ তার সঙ্গে আমি কি উত্তর দিব আমি জানি না, তবে তুমি তারে আমার সামনে আইনা ফালাইছো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কারোর কোনো কিছু সাফাইয়া দেয় না। আল্লাহ আমি ফার্মু বিদে আপনি তারে আমার সামনে দিছেন। আল্লাহ দোয়া চাই, মাফ চাই, আপনি আমার মাথার মধ্যে এমন একটা বুদ্ধি দিয়া দেন যেটার মাধ্যমে আমি তারে হেদায়েত করতে পারবো। আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন আমি তারে বললাম ঠিক আছে মুরিদ হইবা, তবে সাবধান রে বাবা, 1 ওয়াক্ত নামাজ যদি ছাড়ো তাহলে 1 ওয়াক্ত নামাজের কারণে 5টা জুতার বাড়ি। কয়টা? হুজুর মুরিদ করান, জুতার বাড়িটা দেন কেমনে, আমার লাখ ফাইলে এরপর আমি দেখি। হুজুর করাইছেন মুরিদ, মুরিদ করায়া দিয়া হুজুর বলছে বাবা নামাজ তো পড়তে পারবা না, তবে তোমার ফিডাগুলা জমা হবে। বাবা একটা কাজ করতে পারবানি? হুজুর বলে কাজটা হইলো তুমি শুধু তোমার চোখ বন্ধ কইরা মাঝে মাঝে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধাক্কাটা কোথায়? কলবে জোরে না, ধাক্কাটা কোথায়? বাবা চোখটা বন্ধ করে পড়বা। মা বোন যারা শুনতেছেন গুনাহ মাফ করাইতে চান, বাবারে ফিরে সামনে যায় ফাও টিপবো লাভ হবে না। আরে গুনাহ যদি মাফ করাইতে চাও শুধু মাগো ঘরের মধ্যে বইসা আওয়াজ দিয়া না, শুধু মনে মনে এ শুধু কলবদার ভিতরে ধাক্কাটা দিয়া আল্লাহ তাআলার জিকিরটা করবা। মা বিশ্বাস রাখো গো মা, আমার আল্লাহ তুমি বান্দিরে গুনাহ ক্ষমা না কইরা থাকবে না। ওরে কলবে কলবে জিকির যদি থাকে তাহারে, আরে দম থাকিতে পাইবা মাওলা রে, বলেন দম থাকিতে রে পাগল মনরে, দিলে মুখে লরে আল্লাহর নাম, বলেন দিলে মুখে লরে আল্লাহর নাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কোন আল্লাহু আকবার। হুজুর নামাজ পড়তে পারবো না, তবে মাঝে মাঝে আমি এই জিকিরটা করব। হুজুর কয় বাবা ঠিক আছে রে বাবা, তুমি মাঝে মাঝে করবা, তবে আজকে আমার কাছ থেকে যাওয়ার পরে আগামীকালকে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত তুমি যখন ঘুমাইবা ঘুমানোর সময়টার আগ পর্যন্ত এই জিকিরটা তুমি করবা। হুজুর রাজি। জিকিরটা কি?
মারহাবা। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, সে জায়গা আল্লাহর নবী কয় বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেখানে আল্লাহর নবীর উম্মতেরা জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়লে জান্নাতে যাইব। উনি বললেন চিন্তা করলাম নামাজ তো আছেই, তার একটা জিকিরের সবক দিয়া দিই। এ সবক পাইছে, এ বাড়ির মধ্যে গেছে। সে যখন চোখ বন্ধ করে কইরা এভাবে জিকির করে, এই বেটা কোনদিন আল্লাহরে সেজদা দিতেই দেখলাম না, এটা দিয়ে আল্লাহরে ডাকে। ঘটনা ঘটছে একটা, বউ বড় খুশি হয়ে গেছে। এবার স্ত্রী দেখলেন স্বামী যখন মাথা ফালাইছে তখন এটাই পড়তেছে, ঘুমানো যাবে না, আজকে আর ঘুমানো যাবে না। স্ত্রী বলে অন্যদিন আমি যেভাবে ঘুমাইতাম, আমার স্বামী নেশা করে আসতো, আমার স্বামী খারাপ নেশা দ্রব্য পান করে আসতো, আমি স্ত্রী অন্যদিকে মাথা ঘুরিয়ে থাকতাম। আমি এই দিনও এমন ভাবে মাথাটা ঘুরিয়ে রাখছি, কিন্তু আমি দেখতেছি আমার স্বামী এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ কলবের জিকির করতেছে। আমি হঠাৎ করে দেখলাম আমার স্বামী মুখ লড়ে না, কিন্তু ওনার বুকটা কেমন জানি উপরের দিকে ওঠানামা করতেছে। মানে একটা দিন জিকির করতে করতে কলবটা এমন ভাবে তৈরি হয়ে গেছে রে শাহজাদাপুরের ভাই বাবারা, বন্ধুরা, মা বোনেরা, বেটা ঘুমানোর পরে বেটার মুখ আর জিকির করে না, কলবে জিকির করে। ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, হায়রে দিলে মুখে লরে আল্লাহর নাম। ওরে দিন তাকিতে কর শরণ, দিন তাকিতে কর শরণ, জপ মাওলার নাম রে। ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, বলেন দিলে মুখে লরে আল্লাহর নাম। সালাতুনিয়া রাসূল মে সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া মে সালামুনিয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাসদ আহমদ। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাদান রে আমার, যখন এবার ওই আল্লাহর বান্দা ঘুমাইছে, এবার বান্দাটার কলবটা উপরের দিকে ওঠানামা করে। ওই স্ত্রী বলে আমি আর কোনো কথা বললাম না, আমি আমার স্বামীর দিকে তাকায় রইলাম, আমার চোখের পানিগুলো আমি সাইরা দিয়া দিয়া কান্দি, আর আমার আল্লাহর কাছে ডাক দিয়া বললাম, আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা আমার স্বামী ৭৪ বছর পর্যন্ত তোমার সেজদা দেয় নাই, আল্লাহ তোমার দরবারের মধ্যে সেজদা দেয় নাই, আল্লাহ এখন আমার স্বামীর কলব লড়তেছে, আমার স্বামী জবান দিয়া তোমার জিকির করে। মহিলা বলে আমি এই দোয়াটা করতে দেরি, আমি দেখলাম হঠাৎ করে আমার স্বামী বাঁচাও বাঁচাও বইলা ঘুম থেকে লাফ দিয়া উঠছে। আমি আমার স্বামীর কদমের কাছে দিয়া বললাম, স্বামী গো, স্বামী গো, ও স্বামী, আপনি তো কোনোদিন ঘুম থেকে এমন ভাবে ঝাঁপাইয়া লাফ দিয়ে ওঠেন না, আজকে কেন এমন ভাবে উঠলেন? ওই মহিলার স্বামী ডাক দিয়া কই, স্ত্রী আমি হঠাৎ কইরা যখন ঘুমাইলাম
আমি যখন আল্লাহর জিকির করতে করতে ঘুমাইলাম, আমি ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম কে জানি আমারে পেছন থেকে আইসা একটা নদীর কিনারায় আমি দাঁড়ানো, নদীর মধ্যে চরম স্রোত দেখা যায়, আমার পেছন থেকে আমার ঘাড়ের মধ্যে ধইরা ধাক্কা দিয়া আমারে নদীর মধ্যে ফালাইয়া দিছে। নদীর মধ্যে পড়ার পরে আমি আর বাঁচতে পারলাম না, আমি সাঁতার কাটতে চেষ্টা করলাম, নদীর এমন প্রখর স্রোত, আমি স্বামীরে নদীর মধ্যে স্রোতের মধ্যে বাহু বলে পালাইয়া আমার সামনের দিকে টাইনা টাইনা নিয়ে যায়। স্ত্রী রে আমি দেখলাম এমন একটা সময় আমি পানি খাইতে খাইতে নদীর স্রোতের সাথে তলায়া নিচে চলে যাব, এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম রে স্ত্রী ফাঁক দিক থেকে আমার 5টা দড়ি আমার সামনে মেলা মাইরা দিছে, আমি যেন 5টা দড়ির আঁকড়ে দড়ি। স্ত্রী আমি একটা দড়িরে ধরলাম, কিন্তু দেখলাম আমি পানির একবারে গভীরে চলে যাইতেছি। 2টা দড়ি দেখা আমি দ্বিতীয় দড়িটারে আঁকড়ে ধরলাম, আমি দেখলাম আমি পানির আরো নিচে চলে যাইতেছি। হে স্ত্রী আমি 3 নাম্বার দড়িটা দেখা আমি 3 নাম্বার দড়িটার মধ্যে আটকায়া ধরলাম, আমি দেখলাম আমি পানির আরো নিচে চলে যাইতেছি। আমি 4র্থ নাম্বার দড়িটা ধরলাম, আমি দেখলাম আমি পানির আরো নিচে চলে যাইতেছি। স্ত্রী রে আমি যখন 5 নাম্বার দড়িটার ভিতরে ধরে বলাইছি, আমি দেখলাম এই 5টা দড়ি আমারে টান দিয়া নদীর পারে আইনা দিছে। দয়াল বুঝি না তোর লীলা, ওরে দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো প্রেম খেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, বলেন বুঝি না তোর লীলা, আরে দোস্তরে কান্দাইয়ার তুমি খেলাইলা প্রেম খেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, আরে ও দয়াল খেলা চমৎকার, আসমানেতে বসায়াছো সাদ সুরুজের বাজারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, আরে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আপনারা বলেন ওই আল্লাহ তাআলার কুদরতের খেলায় আমরা সবাই জিততে চাই কি চাই না? বাদান রে ও আমার শাহদাদাপুরের ভাই বাবারা বন্ধুরা, মহিলাটা মুস্কি মুস্কি হাসে, স্বামী কই স্ত্রী এত বড় একটা খারাপ স্বপ্ন দেখলাম, আমি স্বামী ইন্তেকাল করতে গেছিলাম, তুমি স্ত্রী এই কথা শুই না হাসো, বলো না তুমি কি আমি স্বামীর মরণ চাওনি? স্ত্রী কয় আল্লাহর কসম, আল্লাহর কসম ৭৪ বছর পর্যন্ত আল্লাহর একটা সেজদাও দিছেন না, আমি স্ত্রীর মনে যত কষ্ট ছিল আপনার স্বপ্নের কথা শুই না আমি স্ত্রীর আমার মনের সব কষ্ট দূর হইয়া গেছে। ৭৪ বছর জ্বালাইলাম, আল্লাহর জিকির করলাম না, নামাজ পড়লাম না, সেজদা দিলাম না, তোর ৭৪ বছরের কষ্ট শেষ এক স্বপ্নের কথা শুই না? বিডি কয় এটাই তো কামড়া। তুমি বুঝলা কি? বলে স্বামী আপনি প্রথম দড়ি ধরছিলেন কয়টা? কয় একটা। বাঁচছিলেন? এরপরে 2টা। বাঁচছিলেন? এরপরে 3, 4 বাঁচছিলেন? পরে কয়টা? 5টা। এরপরে বাঁচছিলেন নি? স্ত্রী ডাক দিয়া কয় স্বামী একটা দড়ি হইল ফজর, একটা দড়ি হইল জোহর, একটা দড়ি হইল আসর, একটা দড়ি হইল মাগরিব, একটা দড়ি হইল এশার,
এই 5 ওয়াক্ত নামাজের দড়িটা যখন ধরছেন, আমার আল্লাহ তাআলা আপনি স্ত্রী রে, আপনি স্বামী রে, এই 5 ওয়াক্ত নামাজের দড়ি দিয়া বাঁচাইছে। কও কি আপনারা বাঁচাইছে? স্বামী কয় পুরা রাত্র চেষ্টা করলাম, একটা সেকেন্ডের জন্য আর চোখ লাগে না। কত ঘুমানোর চেষ্টা করছি, আর ঘুমাইতে মন চায় না। স্ত্রী নামাজ তো কোনোদিন পড়ি নাই, একটু নামাজটা শিখিয়ে দাও না। সামনে ফজর, কেমনে পড়বো? নামাজের মুসল্লাটা বিছাইয়া স্ত্রী 2 রাকাত সুন্নতের নিয়মে নফল পড়াইছে, 2 রাকাত ফরজের নিয়মে সুন্নত নফল পড়াইছে। বলে ঠিক এমন ভাবে ফরজ নামাজের নিয়ত দিয়ে আপনি বাকি নামাজ ফজর পড়বেন। স্বামী কই ফজরের নামাজ পড়লাম, জোহর কখন পড়বো আর ঘুম আসে না, জোহর পড়লাম, মাগরিব কখন পড়বো আর ভালো লাগে না, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, ওই দিন রাত্রবেলা ঘুমানোর চেষ্টা করলাম আর ঘুম আসে না। আমার হুজুর বলছে আমি যেন জিকির করি, নামাজ যেন না পড়ি, কারণ আমি বলছি আমি নামাজ পড়তাম না, মুরিদ করান। হুজুর বলছে 1 ওয়াক্ত নামাজ পড়লে 5টা জুতার বাড়ি। কয় ওয়াক্ত পড়লে? কারণ কি, যেহেতু কইছ নামাজই পড়তি না, জিকির করবি, তবে নামাজ যদি ফরজ কি এর বাড়ি? বাবা গভীর মনোযোগ দেন। কি তোর ভিডিও করিস না, এখানে কত সুন্দর বাসির মিডিয়া আছে, ওটি দেখবা তোমরা ইনশাআল্লাহ। তোমার ভাইরাল করে দিলাম, আর কি দেখবে। হুজুর বলছে যে তো নামাজ পড়তি না, আমার বলছস, তবে কি করবি? জিকির করবি। তবে শর্ত হইল যদি 1 ওয়াক্ত নামাজও ফরজ, প্রতি ওয়াক্তের জন্য 5টা জুতার ভারী। আরে কি হুজুর, এখন হুজুর তো তার আটকাইতে হইব। এ বলে আমি সারা রাত্র কাটাইলাম, আমি নামাজ আদায় করলাম, ফজরের নামাজের আগে আমি আমার স্ত্রীর কাছে যেয়ে বললাম, স্ত্রী গো তোমার কাছে আবদার, আমি এই মুহূর্তে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হব, যাই আমি হুজুর হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে যাব, ওনার কাছে যাইয়া আমি আমার ইবাদতের শাস্তি নিয়ে আসব। মহিলা কয় হে আমার স্বামী কি বলেন, আল্লাহ তাআলা ইবাদতের কারণে বরকত দেয়, আর আপনার হুজুর আপনার জুতার মাবুদ। আল্লাহ দুনিয়ার জমিনে ভিক্ষুক যদি 1 দরজার মধ্যে ভিক্ষা চায়, 1 দরজায় ভিক্ষা না দিলে আর 1 দরজার মধ্যে চইলা যায় গো আল্লাহ। আল্লাহ তুমি ছাড়াই আমরার আর কোনো খোদা নাই, তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরারে তোমার রহমতের দরজা থেকে ফিরাইয়া দিও না। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, পরওয়াল্লাহ জাগালয় তোমার মনে মাবুদ। মাপ পাওয়ার আশায় কাঙ্গালের বেশে 2টা হাত বাড়াইছি গো আল্লাহ, হাত 2টা কপালে লাগার আগে আগে আমরারে মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও দয়াল রে। আমরা গুনাহগারের হাত বাড়াইলাম, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা নৌকা চালাইয়া আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, জানি না কার জানি এমন আব্বাজান অন্ধকার কবরে। আল্লাহ
কে জানি হাত বাড়াইছে গো, কার জানি জগতের মধ্যে মা দুঃখিনী নাই রে মা। হায় রে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গদের সওয়াব হইয়া যায়। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাল্লা। যাদের মা বাবা কবরে গো, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেকে হাত বাড়াইছে, মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। বিশেষ করে আমার ছাত্র মোহাম্মদ গোলাম রাব্বির নানা অল্প কিছুদিন হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি মাদ্রাসা করার পরে আমার মসজিদে যাই আমার হাতে তুলা দিছে, বলছে হুজুর আমি যদি মইরা যাই আমার নাতিরা যেন আমার কবরের পারে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়তে পারি। আল্লাহ, মরণের ৩-৪ দিন আগে আমার হাতটার ভিতরে দইরা আমার ডান হাতটা বুকের লগে লাগে, কই হুজুর বুকটার ভিতরে বড় ব্যথা করে, ঘুমাইলে হুঁশ থাকে না হুজুর। হুজুর আমার মনে হয় আমি মনে হয় ইন্তেকাল করব। অল্প কিছুদিন হয় আমার ছাত্র নানাটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। বাড়িতে কুলখানিতে দোয়া করতে গেছি, তাকে দেখছি পুরাটা পরিবার নাজেহাল অবস্থা, কান্নাকাটি করে। আল্লাহ গোলাম রাব্বির নানার কবরটারে নাজাতের ফয়সালা করো, তার আব্বা আম্মারে কবুল আর মঞ্জুর কইরা নাও। বিশেষ করে শাহজাদাপুর বাগবাড়ি নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সংগঠনের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ শ্রোতা মণ্ডলী উপস্থিত হইয়া সহযোগিতা করছে, তাদের সবাইরে কবুল আর মঞ্জুর করো। অনেকে অসুস্থ আছে তাদেরকে শেফা দান করো। মোহাম্মদ আব্দুর রহমান সাহেব অসুস্থ, দোয়া চাই শিফা দান করো। আল্লাহ বিশেষ করে আজকের জান্নাতের বাগান মাহফিলে আমার অনেক মা বোনেরা পর্দার আড়ালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের কামাই রুজি, ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে বরকত দান করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো। অনেক প্রবাসীদের আকামা নাই, আকামার ব্যবস্থা করে দাও। অনেক প্রবাসীরা বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করো। অনেক প্রবাসীদের কাজ নাই, আল্লাহ কাজ কামের ব্যবস্থা করে দাও। অনেকে হাত বাড়াইতে মেয়ে বিবাহ দিতে পারে না, ব্যবস্থা করে দাও। অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। এই সংগঠনের অনেকে ঢাকার জমিনে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, তাদের প্রত্যেকরে তুমি কবুল ও মঞ্জুর করো। আগামী বছর অনেকে 12,000, 10,000, 5,000, 2,000, 1,000 পর্যন্ত আল্লাহ মাহফিলের তাবারুকের জন্য চাল দিয়া, গোশত দিয়া, মশলার খরচ, তেল খরচ দিয়া, আল্লাহ যারা যারা সহযোগিতা করছে তাদের প্রত্যেকরে তুমি মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না। আল্লাহ মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। আমাদেরকে সহি সালামতে বাড়িতে পৌঁছার মতো তৌফিক দান কইরো। অনেকে দোয়া চায়, আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার ভাই মোহাম্মদ কাউসারের আম্মা জান অল্প কিছুদিন আগে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছে, তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো। আর আমরা প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু